স্মার্ট ক্লাসে সকলকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা যেই ক্লাসটা করব সেটা হলো ক্লাস 10-এর একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। অ্যাকচুয়ালি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ অনেক কটা চ্যাপ্টার আছে, প্রায় 5টা এক্সারসাইজ রয়েছে। তার মধ্যে আমরা 1.5-এর যে অংশটা রয়েছে সেটা আমরা আজকে আলোচনা করব। সেই চ্যাপ্টারের মেন বিষয়টি হলো বীজের প্রকৃতি নির্ণয়। বীজের প্রকৃতি নির্ণয়। এই বীজের প্রকৃতি নির্ণয় কোন চ্যাপ্টারের? একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের আকারটা অলরেডি আমরা জানি। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের যেই ইন জেনারেল সাধারণ আকার সেটা হলো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, যেখানে এই এক্স স্কোয়ারের যে সহগ অর্থাৎ এ নট ইকুয়াল টু 0, এটা আমরা সকলেই জানি। মানে এতদিন পর্যন্ত আমরা যেই দ্বিঘাত সমীকরণের যেই অঙ্কগুলো করেছি তাতে এটা কাজে লেগেছে অলরেডি। আজকে আমরা যেটা করব সেটা হলো বীজের প্রকৃতি নির্ণয়। বীজ বলতে জিনিসটা কি? বীজ মানে হলো আমরা অলরেডি জানি যে দ্বিঘাত সমীকরণে যখন সমাধান করি আমরা তখন এক্সের কটা মান বেরোয়? নিশ্চয়ই দুটো, কারণ এই দ্বিঘাত সমীকরণের দ্বিঘাত কথার অর্থ হলো এক্সের ঘাত 2। এবার এক্সের ঘাত যদি 2 হয় তাহলে এক্সের ভ্যালুও দুটো বেরোবে সমাধান করার পর। সেই ভ্যালুগুলোকে আমরা বলবো বীজ, অর্থাৎ এক্সের বীজ এখানে বেরোবে দুটো, অর্থাৎ সমীকরণের বীজ বেরোবে দুটো। এবার দুটো সমীকরণের বীজ কী রকমের হবে? আমরা তো বীজের প্রকৃতি নির্ণয় করছি, তো বীজগুলো কী রকমের হবে? আমরা এর যদি সমাধান করি, কি পদ্ধতিতে সমাধান করব? আমরা অলরেডি শ্রীধরাচার্যের সূত্র জেনে এসেছি। সেই পদ্ধতিতে যদি আমরা এটা সমাধান করি তাহলে এক্স সমান সমান কী লেখা যাবে? এক্স ইকুয়াল টু হবে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, তাই তো? এটা হলো এক্সের মান দুটো। তাহলে এক্সের দুটো মান কি কি হলো? এক্স ইকুয়াল টু হয়ে গেল, একটা প্লাস দিয়ে মান বেরোবে, একটা মাইনাস দিয়ে, অর্থাৎ মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। আরেকটা হবে কি? মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এই হলো আমাদের এক্সের দুটো মান। এবার এই মানগুলো বিভিন্ন রকমের হতে পারে। কী রকম আমরা দেখি। যদি 1 নম্বর, যদি এই বি স্কোয়ার মাইনাস 4ac, এই বি স্কোয়ার মাইনাস 4ac সমান সমান 0 হয়, বি স্কোয়ার মাইনাস 4ac সমান সমান 0, তাহলে কি হয়ে যাবে মানগুলো? দেখো তো, এখানে 0 মানে রুটের মধ্যে 0 আমার বাদ হয়ে যাবে। তাহলে এক্সের মান কি কি বেরোবে? এক্স ইকুয়াল টু হয়ে যাবে মাইনাস বি বাই 2a, কারণ এই প্লাস 0 আর কোনো কাজ হবে না। এই ক্ষেত্রেও কি হবে? মাইনাস 0 হবে, একই জিনিস হয়ে যাবে মাইনাস বি বাই 2a, অর্থাৎ এক্সের মান কি হয়ে গেল? দুটোই সমান হয়ে গেল। আবার এখানে এ বি সি এগুলো সব কী ছিল? বাস্তব মান ছিল। তাহলে এখানটায় মাইনাস বি বাই 2a এবং মাইনাস বি বাই 2a এই দুটো বাস্তব হবে, অর্থাৎ বীজের মান হবে বীজদ্বয় বাস্তব এবং সমান। তাহলে যদি বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হয় তাহলে বীজদ্বয় বাস্তব ও সমান হয়ে যাবে। এবার যদি এই বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দ্যান 0 হয়, অর্থাৎ 0-এর চেয়ে বড় হয়, তাহলে এই রুটের মধ্যে 0-এর চেয়ে বড় কিছু একটা আছে, পজিটিভ কিছু একটা আছে, তার নিশ্চয়ই কোনো মান থাকবে। সেই রুট 2 হোক, রুট 5 হোক, সব কিছুরই একটা, যেহেতু বাস্তব, এর ভেতরে বাস্তব কোনো সংখ্যা থাকলে অবশ্যই তার ধনাত্মক, 0-এর চেয়ে বড় যদি কোনো বাস্তব সংখ্যা থাকে তাহলে আমরা তার মান পাবো। এবার যদি মান পাই তাহলে এক্সের ভ্যালু কত হয়ে যাবে? এর একটা ভ্যালু আছে, তাহলে মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। আবার এটা মাইনাস বি মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a।
এখানে কি হবে দেখো, দুটো মান আলাদা আলাদা হবে, অর্থাৎ বীজদ্বয় বাস্তব এবং অসমান হবে, অসমান। ঠিক আছে, 3 নম্বর কন্ডিশন, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac যদি শূন্যর চেয়ে ছোটো হয়, অর্থাৎ ঋণাত্মক, তাহলে এইখানটায় কি হয়ে যাবে, রুটের মধ্যে আমরা জানি যে রুটের মধ্যে যদি কোনো নেগেটিভ সংখ্যা থাকে তাহলে তার আমরা বর্গমূল করতে পারি না, তাই তো। অর্থাৎ যদি বর্গমূল করতে না পারি তাহলে এটা অবাস্তব হয়ে যাবে, আমরা তার মান বের করতে পারবো না। অর্থাৎ যদি বি স্কোয়ার মাইনাস 4ac লেস দ্যান 0 হয় তাহলে এক্সের অবাস্তব এক্সের বীজদ্বয় অবাস্তব বা কাল্পনিক। বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন যদি 0 হয় তাহলে কী হবে, এক্সের মান দেখো তো এইখানটা যদি শূন্যর চেয়ে ছোটো হয়ে যায় তার মানে নেগেটিভ, রুটের মধ্যে আমরা নেগেটিভের কোনো মান বের করতে পারি না, তো অর্থাৎ আমরা এর কোনো মান বের করতে পারবো না, বাস্তব মান বের করতে পারবো না, অর্থাৎ এক্সের কোনো বাস্তব বীজ নেই। ঠিক আছে, তাহলে কি হলো, আমাদের 3টে কন্ডিশন আসলো। এই 3টে কন্ডিশনকে যদি আমি ছোট করে লিখি কি হবে দেখো, তাহলে বীজগুলোর প্রকৃতি কিসের ওপর নির্ভর করছে, এই বি স্কোয়ার মাইনাস 4ac এর মানের ওপর নির্ভর করছে। তার জন্য যেহেতু এই বি স্কোয়ার মাইনাস 4ac বীজের মান নির্ণয় করছে, বীজের প্রকৃতি নির্ণয় করছে, তার জন্য একে বলা হয় নিরূপক। নিরূপক, বীজের প্রকৃতি নিরূপণ করা হয়, তার জন্য এর নাম নিরূপক। অর্থাৎ নিরূপক সমান সমান হয়ে যাবে বি স্কোয়ার মাইনাস 4ac। এই নিরূপকের মান 3 রকমের হতে পারে, একটা হলো ইকুয়াল টু 0, একটা হলো গ্রেটার দেন 0, একটা হলো লেস দেন 0। তাহলে এই 3টে মানের ওপর নির্ভর করে বীজের প্রকৃতিগুলো আলাদা আলাদা হচ্ছে। তাহলে 1 নম্বর কি হচ্ছে, আমরা সংক্ষেপে যদি লিখি, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হলে বীজদ্বয় বাস্তব ও সমান। আবার দ্বিতীয়টা হলো বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 হলে বীজদ্বয় বাস্তব ও অসমান। আর যদি বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0 হয় তাহলে আমরা কি লিখব, কোনো বাস্তব বীজ নেই। ঠিক আছে, এই 3টে কন্ডিশন কিন্তু আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। এবার আমরা কয়েকটা এক্সাম্পল নিয়ে নেব, এক্সাম্পলগুলো দিয়ে দেখব আমরা বীজদ্বয়ের প্রকৃতি কিভাবে নির্ণয় করতে পারছি। ঠিক আছে, আমি প্রথম এক্সাম্পল নিচ্ছি, দেখো 3x² প্লাস এক্স মাইনাস 1 সমান সমান 0। এই একটা দ্বিঘাত সমীকরণ নিয়েছি, এই দ্বিঘাত সমীকরণের বীজের প্রকৃতি আমাকে নির্ণয় করতে হবে। কীরকম হবে, আমরা এখান থেকে কি লিখতে পারি, এ বি সিগুলো বের করতে পারি। তাহলে এ সমান সমান কী হবে 3, বি সমান সমান 1, সি সমান সমান হয়ে যাচ্ছে -1। আমরা কি বের করব, নিরূপকের মান বের করব। তাহলে নিরূপক কত, বি স্কোয়ার মাইনাস 4ac সমান সমান কত হবে। আচ্ছা, এ বি সিগুলো আমরা কোথা থেকে পাচ্ছি বুঝতে পারছো নিশ্চয়ই। আমরা এই সমীকরণটাকে ax² প্লাস bx প্লাস সি ইকুয়াল টু 0 এর সঙ্গে তুলনা করছি। তুলনা করে a সমান সমান b সমান সমান c সমান সমানের মান পেয়েছি। এখান থেকে আমরা নিরূপকের মান নির্ণয় করব, বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac কত হবে, বি স্কোয়ার মানে 1² মাইনাস 4, a বলতে এখানে 3, c বলতে -1,
তাহলে হয়ে যাচ্ছে 1, এখানে মাইনাস মাইনাস প্লাস, 3 4 12, তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু বেরোচ্ছে 13। এই 13টা কি আমাদের গ্রেটার দ্যান 0 না? যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে আমরা কি পড়েছিলাম, এই যে সেকেন্ড কন্ডিশনটা, যদি নিরূপক গ্রেটার দ্যান 0 হয় তাহলে বীজদ্বয় বাস্তব ও অসমান হবে, অর্থাৎ এই সমীকরণের বীজদ্বয় বাস্তব ও অসমান। ঠিক আছে, আর একটা এক্সাম্পল নিই আমরা। 4x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1 ইকুয়াল টু 0, এই একটা এক্সাম্পল আমরা নিলাম। এই এক্সাম্পলের ক্ষেত্রেও আমরা এই স্কোয়ার ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এর সঙ্গে তুলনা করব। তাহলে তুলনা করে আমরা কি পাবো, a সমান সমান পাচ্ছি 4, b সমান সমান পাচ্ছি -4, আর c সমান সমান পাচ্ছি 1। এখানেও আমরা নিরূপকের মান বের করব। তাহলে নিরূপক সমান সমান বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু কত হবে, বি স্কোয়ার বলতে -4 স্কোয়ার -4, এ কত আছে 4, সি কত আছে 1, তাহলে -4 স্কোয়ার হলো 16 মাইনাস এখানেও হয়ে যাচ্ছে 16 ইকুয়াল টু 0। তাহলে নিরূপক ইকুয়াল টু 0, নিরূপক ইকুয়াল টু 0, তাহলে বীজদ্বয় কী হবে, বাস্তব ও সমান, অর্থাৎ এই সমীকরণে বীজদ্বয় বাস্তব ও সমান। বোঝা গেল? আরও একটা এক্সাম্পল আমরা নেব, তাহলে যাতে প্রত্যেকটা আমরা ভালো করে বুঝতে পারি। যদি এই এক্সাম্পলটা নিয়ে আমরা দেখো, তাহলে a সমান সমান কত হবে 2, b ইকুয়াল টু হয়ে যাবে 1, c ইকুয়াল টু 2। তাহলে নিরূপক কত হবে, বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার ইকুয়াল টু 1 স্কোয়ার -4a সমান সমান হলো 2, c সমান সমান হলো 2। তাহলে 1 মাইনাস এখানে কত হচ্ছে 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তাহলে 1 মাইনাস 16 ইকুয়াল টু -15, যেটা লেস দ্যান 0, শূন্য হচ্ছে ছোটো, অর্থাৎ এই সমীকরণের বীজদ্বয়ের কোনো বাস্তব বীজ নেই, এই সমীকরণে কোনো বাস্তব বীজ নেই, অতএব সমীকরণটির কোনো বাস্তব বীজ নেই। বোঝা গেল? তোমরা এই বীজের প্রকৃতি নির্ণয়ের যে অঙ্কগুলো রয়েছে দেখবে কোষে দেখি 1.5-এর এক দাগের অঙ্কগুলো, 1.5-এর এক দাগের অঙ্কগুলো সবগুলো তোমরা চেষ্টা করবে, অবশ্যই পারবে আশা করি। আরেকটা অঙ্ক আমরা নিয়েছি, এই অঙ্কগুলো অনেক সময় পরীক্ষায় দেয়। কে এর কোন মানের জন্য 2x স্কোয়ার মাইনাস 10x প্লাস কে ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হবে। অর্থাৎ কি বলতে চাইছে, যে এই সমীকরণের বীজদ্বয় বাস্তব এবং সমান হবে কে এর কোন মানের জন্য। তাহলে সমীকরণের বীজদ্বয় বাস্তব হতে গেলে কী হয়, আমাদের নিরূপক শূন্য হতে হবে। তাহলে এখান থেকে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এর সাথে প্রদত্ত সমীকরণ তুলনা করে পাই, এই সমীকরণটার সঙ্গে এই সমীকরণটা তুলনা করব। তাহলে a সমান সমান কত হবে, এক্স স্কোয়ারের সঙ্গে, তাহলে এক্স স্কোয়ারের সঙ্গে 2, তাহলে এখানে a ইকুয়াল টু 2, b ইকুয়াল টু কত আছে, b ইকুয়াল টু এখানটা -10 আর c ইকুয়াল টু কত আছে কে। তাহলে আমাদের কি বের করতে হবে, নিরূপকের মান বের করতে হবে, নিরূপক সমান সমান 0 করতে হবে। বীজদ্বয় বাস্তব ও সমান হলে কি হয়, নিরূপক সমান সমান 0, নিরূপক সমান সমান 0, তাই তো। এবার নিরূপকের মানটা আমরা বসিয়ে দিই। নিরূপক মানে কি, বি স্কোয়ার মাইনাস 4ac বা বি স্কোয়ার মাইনাস 4ac সমান সমান 0, বি স্কোয়ার মানে -10 স্কোয়ার -4a অর্থাৎ 2c অর্থাৎ কে ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, তাহলে -10 স্কোয়ার 100 মাইনাস এখানটা কত হবে -8k ইকুয়াল টু 0 বা
8k ইকুয়াল টু 8kটা যদি ওপাশে নিয়ে যায় তাহলে পজিটিভ হয়ে যাবে, ইকুয়াল টু এখানে 100 বা কে সমান সমান কত হয়ে গেল 100/8। এখানে কাটাকাটি করে তোমরা দেখতে পারো, 4 দিয়ে কাটলে 25/2, অর্থাৎ কে ইকুয়াল টু যদি 25/2 হয় তাহলে এই বীজদ্বয়ের মান সমান ও বাস্তব হবে। এরপর আমরা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস শিখতে চলেছি, সেটা হলো মনে করো ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 আমাদের প্রদত্ত একটা দ্বিঘাত সমীকরণ। তাহলে এর বীজগুলো কি হবে? বীজগুলো হবে x ইকুয়াল টু একটা হবে -b প্লাস √b² মাইনাস 4ac/2a, আরেকটা কত হবে x ইকুয়াল টু আরেকটা হবে -b মাইনাস √b² মাইনাস 4ac/2a। এবার এই দুটো বীজের যোগফল কত হবে? বীজদ্বয়ের সমষ্টি, এই দুটো যদি যোগ করি তাহলে -b প্লাস √b² মাইনাস 4ac/2a প্লাস -b মাইনাস √b² মাইনাস 4ac/2a, তাই তো? এখানে লসাগু করে দিলে দুটোরই 2a রয়েছে নিচে, তাহলে 2a হবে লসাগু, এবং ওপরে যা যা আছে সবগুলোর ক্ষেত্রে তাই বসে যাবে। দেখো একটা ইন্টারেস্টিং বিষয়, এই রুটের মধ্যে যে অংশটা রয়েছে অর্থাৎ নিরূপকের যে অংশটা সেটা কেটে যাচ্ছে, তাহলে থাকছে কি? তাহলে কেটে যাওয়ার পরে থাকছে -b আর -b মাইনাস 2b/2a, অর্থাৎ -b/a, তাই তো? এবার এই b আর a এই জিনিসটা কি ছিল? bটা কি ছিল? x এর সহগ ছিল, আর a কি ছিল? x² এর সহগ ছিল। সেটাকে আমরা তাহলে লিখতে পারি মাইনাস একটা সামনে দিয়ে x এর সহগ, আর নিচে থাকবে কি x² এর সহগ। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে, অর্থাৎ বীজদ্বয়ের সমষ্টি সমান সমান হবে -b/a অর -x এর সহগ বাই x² এর সহগ। এটা হলো বীজদ্বয়ের সমষ্টি। বীজদ্বয় যদি আমরা ধরি আলফা প্লাস আলফা আর একটা বিটা ধরি, এটা একটা ধরলাম আলফা আর এটাকে যদি আমরা বিটা ধরি, তাহলে আমরা লিখতে পারবো আলফা প্লাস বিটা ইকুয়াল টু -b/a। এটা কিন্তু আমাদের সবসময় কাজে লাগবে, মনে রাখবে। এবার এই বীজদ্বয়ের গুণফল যদি আমরা বের করি, তাহলে বীজদ্বয়ের গুণফল কি হবে? গুণফল, বীজদ্বয়ের গুণফল হবে এই দুটো বীজ গুণ করে দেবো, -b প্লাস √b² মাইনাস 4ac/2a, এটা ইন্টু -b মাইনাস √b² মাইনাস 4ac/2a, এরকম হবে। এবার দেখো নিচের অংশ গুণ হয়ে গেলে কত হবে? 4a²। ওপরের অংশটা, এটাকে যদি আমি একটা a ধরি, এটাকে যদি b ধরি, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b এর আকারে রয়েছে, অর্থাৎ a² মাইনাস b² এর ফর্মুলা পড়ে যাবে এখানে, -b তার স্কোয়ার মাইনাস √b² মাইনাস 4ac তার স্কোয়ার। এর স্কোয়ার করলে কত হবে? b² মাইনাস, এখানে স্কোয়ার করলে জাস্ট রুটটা উঠে যাবে, অর্থাৎ b² মাইনাস 4ac-টা থেকে যাবে /4a² ইকুয়াল টু এখানটা কত হচ্ছে? b² মাইনাস b², এই মাইনাসটা ভেতরে ঢুকলে এটা প্লাস হয়ে যাবে 4ac/4a²। b² কেটে গেলে একটা 4 কেটে যাবে, a কেটে যাবে, থাকবে c/a। এই সিটা কি ছিল? দেখো ধ্রুবক পদ ছিল, আর এটা কি ছিল? x² এর সহগ, অর্থাৎ বীজদ্বয়ের গুণফল ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমাদের ধ্রুবক পদ, আর নিচে আসছে হলো x² এর সহগ। অর্থাৎ বীজদ্বয় যদি আলফা বিটা হয় তাহলে আলফা ইন্টু বিটা হয়ে যাচ্ছে আমাদের c/a, যেখানে c ছিল ধ্রুবক পদ এবং a ছিল x² এর সহগ। ঠিক আছে, এর কয়েকটা এক্সাম্পল বা এর কয়েকটা এক্সারসাইজ আমরা করব যেটা আমাদের বইয়ে রয়েছে, এবং এই অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট।
পরীক্ষায় প্রত্যেক বছরই প্রায় দেয়, ঠিক আছে। এখানে আরেকটা জিনিস আমার একটুখানি বলার আছে। মনে করো ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, যে দ্বিঘাত সমীকরণটা আমরা নিয়েছিলাম সেখানে যদি আমরা a দিয়ে উভয় পক্ষকে ভাগ করে দিই তাহলে কি হবে? এখানে a দিয়ে ভাগ করলে এটা এক্স স্কোয়ার প্লাস এটা b বাই এ এক্স প্লাস c বাই এ ইকুয়াল টু 0 হবে। এখানে আমরা একটা জিনিস একটু লক্ষ্য করে দেখতে পারি, এই যে b বাই এ এবং c বাই এ এই জিনিসগুলো কী ছিল? এই জিনিসগুলো আরেকটু যদি আমি ভেঙে ভালো করে লিখি, এক্স প্লাস সি বাই এ ইকুয়াল টু 0, এখানে প্লাসটাকে আমি মাইনাস মাইনাসে ভেঙে নিলাম, মাইনাস মাইনাসে প্লাস হবে, বাইরে মাইনাস দিয়ে ভেতরে একটা মাইনাস বি বাই এ করে নিলাম। এই অংশটা কি ছিল? বীজদ্বয়ের যোগফল ছিল না, আর এই অংশটা ছিল বীজদ্বয়ের গুণফল, বা এটাকে যদি আমি লিখি এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস এখানে বীজদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। এই সমীকরণগুলোকে আমরা এইভাবে ভেঙেও লিখতে পারি। এর একটা যদি আমরা অঙ্ক করি, ধরো আমার দেওয়া আছে 4,2, এটা হলো একটা সমীকরণ, দ্বিঘাত সমীকরণের বীজ। যে সমীকরণের বীজ তা নির্ণয় করা। তাহলে সিম্পলি আমরা কি করব? আমরা এই আকারে নিয়ে আসার চেষ্টা করব। অতএব সমীকরণটা কি হয়ে যাবে? এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল মানে 4 যোগ 2 ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল অর্থাৎ 4 ইন্টু 2 ইকুয়াল টু 0। তাহলে সিম্পলি কী হয়ে গেল? এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 8 ইকুয়াল টু 0। আমরা একটা অঙ্ক দেখি। অঙ্কটায় কি বলেছে? এম এর কোন মানের জন্য 4x স্কোয়ার প্লাস 4 ইন্টু 3m মাইনাস 1 ইন্টু এক্স প্লাস m প্লাস 7 ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় অনন্যক হবে। মানে বীজদ্বয় একে অন্যের অনন্যক হবে। অনন্যক কথার অর্থ কি? একটা যদি এক্স হয় আর একটা 1/x। ধরি একটি বীজ আলফা, তাহলে অপর বীজটি কত হবে? অপর বীজটি আলফার অনন্যক 1/আলফা হবে নিশ্চয়ই, তাই তো? তাহলে এই ক্ষেত্রে দেখো বীজদ্বয়ের যোগফল আলফা প্লাস 1/আলফা হবে এবং বীজদ্বয়ের গুণফল আলফা ইন্টু 1/আলফা হবে। তাহলে বীজদ্বয়ের গুণফল ইকুয়াল টু, এটা কেটে গিয়ে 1 হবে। এখান থেকে আমরা বীজদ্বয়ের গুণফল ইকুয়াল টু যদি 1 বের করতে পারি তাহলে এম এর মানটা আমরা বের করতে পারবো। অর্থাৎ বীজদ্বয় পরস্পর অনন্যক হলে বীজদ্বয় পরস্পর অনন্যক হলে বীজদ্বয়ের গুণফল কত হবে? গুণফল আলফা ইন্টু 1/আলফা ইকুয়াল টু 1 হবে। আর এখান থেকে আমরা বীজদ্বয়ের গুণফল হিসাবে কি পেতে পারি? অতএব এখান থেকে আমরা কি পাই? বীজদ্বয়ের গুণফল মানে হলো ধ্রুবক পদ বাই এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ার এর সহগ, এটা সমান সমান 1। তাহলে এখানটা ধ্রুবক পদ কত আছে আমরা দেখে নিই। ধ্রুবক পদ আছে m প্লাস 7 আর এক্স স্কোয়ারের সহগ কত আছে? 4। তাহলে এটা ইকুয়াল টু 1 হতে হবে। তাহলে এখান থেকে আমরা m এর মান পেতে পারি। তাহলে এই 4টা এদিকে গুণ করে দিই, m প্লাস 7 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 4 বা m ইকুয়াল টু হয়ে যাবে 4 মাইনাস 7 ইকুয়াল টু -3। অর্থাৎ m এর মান যদি -3 হয় তাহলে এই প্রদত্ত সমীকরণটি বীজদ্বয় পরস্পর অনন্যক হবে। আমরা আরও একটা অঙ্ক দেখে নিই। পরের অঙ্কটা দেখো, 5x স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 ইকুয়াল টু 0। এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বলে দেওয়া আছে আলফা এবং বিটা। তাহলে আলফা কিউব প্লাস বিটা কিউবের ভ্যালু আমাদের বের করতে হবে। আচ্ছা, আলফা কিউব প্লাস বিটা কিউবের ভ্যালু যদি বের করতে হয় তাহলে আলফা কিউব প্লাস বিটা কিউব সমান সমানের সূত্রটা কি? আলফা প্লাস বিটা
তার হোল কিউব মাইনাস 3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা, তাই তো? এটা হলো সূত্রটা আমাদের এখানে কি কি তাহলে লাগবে? আলফা প্লাস বিটার মান লাগবে এবং আলফা বিটার মান লাগবে। অর্থাৎ আলফা বিটাগুলো কী ছিল? বীজ ছিল। অর্থাৎ আমাদের বীজদ্বয়ের সমষ্টি বের করতে হবে এবং বীজদ্বয়ের গুণফল বের করতে হবে। তাহলে এখান থেকে আমরা আলফা প্লাস বিটা মানে বীজদ্বয়ের সমষ্টি, বীজদ্বয়ের সমষ্টি মানে কি? মাইনাস অফ এক্সের সহগ, এখানে এক্সের সহগ কত আছে? 2 এবং বাই এক্স স্কোয়ারের সহগ অর্থাৎ 5। তাহলে আলফা প্লাস বিটা হয়ে গেল আমাদের -2/5। আর কি আছে? আলফা বিটা অর্থাৎ বীজদ্বয়ের গুণফল। বীজদ্বয়ের গুণফল কি হয়? ধ্রুবক পদ -3 বাই এক্স স্কোয়ারের সহগ অর্থাৎ এক্স স্কোয়ার সহগ 5। তাহলে আমরা এই দুটো জিনিস পেয়ে গেলাম। এখানে এই ভ্যালুগুলো জাস্ট বসালে আমাদের অ্যান্সার বেরিয়ে আসবে। অর্থাৎ আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু -2/5, তাহলে -2/5 তার হোল কিউব -3 ইন্টু আলফা বিটার ভ্যালু কত? -3/5 ইন্টু -2/5। এর ভ্যালুগুলো বসাও। এখানে মাইনাসের কিউব আছে তাহলে মাইনাসই হয়ে যাবে। 2 এর কিউব 8, 5 এর কিউব 5 5 25, 5 25 125। এখানে একটা দুটো তিনটে মাইনাস, মাইনাস মাইনাস প্লাস, প্লাস মাইনাসে মাইনাস। তা ওপরে এগুলো গুণ করে দাও। 3 3 9, 9 2 18 বাই 5 5 25। তাহলে এখানটায় লসাগু করতে হবে আমাদের। 25 আর 125-এর লসাগু 125 হবে। তাহলে 125 দিয়ে যদি 125-কে ভাগ করি 1, তাহলে ওপরে গুণ হয়ে যাবে -8-এর সঙ্গে 1 গুণ করলে -8, আর এখানে মাইনাস 25 দিয়ে 125-কে ভাগ করলে 5, তাহলে 5 18 90। তাহলে অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের -98/125। এটা হলো আমাদের ভ্যালু। ঠিক আছে? এই ধরনের অনেকগুলো অঙ্ক থাকে। বিভিন্ন সময় আমাদের এরকম দিতে পারে 1/α প্লাস 1/বিটার ভ্যালু বের করো, বা অন্য আরও অনেক কিছু, যেমন ওপরে আলফা কিউব প্লাস আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার বাই আলফা বিটা, এরকম অনেক রকমভাবে দিতে পারে। আমাদের আগে আলফা প্লাস বিটা এবং আলফা বিটা এর মানটা বের করে নিতে হবে। ঠিক আছে? তাহলে অঙ্কগুলো জাস্ট সূত্রে ফেলে দিলেই অঙ্ক হয়ে যাবে। এই চ্যাপ্টারে আরও অনেক কটা অঙ্ক আছে, তোমরা বাড়িতে চেষ্টা করবে। যদি কোনো প্রবলেম হয় আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আরও তোমাদের যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলো আমি পরপর করাবো, সেই নোটিফিকেশান যাতে তোমরা খুব তাড়াতাড়ি পাও তার জন্য বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে। থ্যাংক ইউ।